বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি শবে বরাতের দিন রোজা রেখে একটি দোয়া কথা সকলকে বলতে চাই। যেই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সমস্ত দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবেন। রোজা রেখে এই দোয়া পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সমস্ত দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবেন। ওই নারী পুরুষ কাতাই না ভাগ্যবান, যে নারী পুরুষ এই 4টি শব্দ শবে বরাতের রোজা রেখে পাঠ করবেন। বলুন সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, অভাব অনটন দূর হবে, আমলনামায় নেকি ভরপুর হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি কিছু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির ওসিলায় আমার সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিও। চলুন সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, এই 4টি জিকির সবসময় পাঠ করুন, বিশেষভাবে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দিবেন, যেমনভাবে একটি গাছে ধরে ঝাঁকি দিলে সেই গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো যেমন ঝরে যায়, ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে আপনার শরীর থেকে ঝরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমি এই 4টি জিকিরের আমল নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। সেই 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? তো আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহর আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোতে নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি করে পাঠ করবেন। বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। ওই গাছের ছাওয়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধরে দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, অর্থাৎ তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দীদের পাঠিয়েছেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীদের অনেক পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ জিকিরটি বেশি বেশি করে পাঠ করব। বলুন ইনশাআল্লাহ। নবীজির সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দ্বিতীয় জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। যেই উম্মত অর্থাৎ যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যে আমায় নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বুঝাই। যখন আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার সময় শুরুতেই বলবেন বিসমিল্লাহ, এবং খাবার খাওয়া শেষ হলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধুমাত্র মানুষ ব্যতীত সকল প্রাণীকুল হলো মখলুকাত আল্লাহর রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সকল কিছুই আমাদের উপকারের জন্য রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযায়ে খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, তৃতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেয়, ওই ব্যক্তির আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। তখন রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রাব্বুল আলামিন, দুনিয়াতে আমার একজন বান্দা বা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়েছেন, তাই আমি কাঁপছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন। ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন রাব্বুল আলামিন ওই বান্দা বা বান্দিকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিসে আপনাদের সামনে আমি তুলে ধরছি, মনোযোগ সহকারে শুনুন। হযরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তাআলা। তিরমিজির হাদিসে বর্ণিত। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবেন। মুসনাদ আহমদ হাদিসে। যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারীতে বর্ণিত, মুসলিম মুসনাদ আহমদ হাদিসে বর্ণিত। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্যে হতে আপনার উম্মতদের মাধ্যমে এমন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছেন। মুসনাদ আহমদে বর্ণিত। যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কেউ নাই। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করেন, রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করেন। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা ঝরল না। তিনি আবার ঝাঁকি দিলেন, আবারও কোনো পাতা ঝরল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার বলা বান্দারই গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালের গাছের পাতা ঝরায়। মুসনাদ আহমদ থেকে বর্ণিত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ও ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই জিকিরের বেশি বেশি পরিমাণ পাঠ করব এবং অভ্যাস করে তুলব ইনশাআল্লাহ। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক পক্ষে নফল ইবাদত করা হয়তো অনেক অসম্ভব হয় না, কিন্তু
যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসা, তার জিকির করা অনেক সহজ। এই জিকিরের আমল করলে কাজেও অনেক কোনো ব্যাঘাত ঘটে না, বেশি কোনো সময়ও লাগে না। এক্ষেত্রে উপরোক্ত 4টি যে আমরা সমস্ত সবসময় পাঠ করার কথা বললাম, সেগুলো আমরা পাঠ করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বিল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট লিখে আমিন লিখবেন, এবং অন্যান্য মুসলিম ভাই বোনেদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন তারাও দেখে শেখে এবং আমলটি করতে পারে, বলুন ইনশাআল্লাহ।